কারা যেন লাস্ট টাইম ঈদে বলেছিল যে মেগাস্টার শাকিব খানের স্টারডম কমে গেছে, কারা যেন লাস্ট টাইম ঈদে বলেছিল মানে ঈদুল ফিতরে বলেছিল যে মেগাস্টার শাকিব খানের কালেকশন কম হচ্ছে, কারা যেন বলেছিল যে মাল্টিপ্লেক্সে মেগাস্টার শাকিব খান কালেকশন করতে পারে না, অন্য কোন নায়ক এসে কেন কালেকশন বার করে নিয়ে বেরিয়ে যায়। তাদের কাছে আমি সেদিনকে একটাই কথা বলেছিলাম, কন্টেন্ট ইজ দ্য আলটিমেট থিং। কন্টেন্ট প্লাস মেগাস্টার শাকিব খান এই দুটো যদি এক হয় তাহলে মেগা লেভেলের কালেকশন আসতে পারে, আর সেটা কিন্তু আবারও স্টার সিনেপ্লেক্সের দরুন এবং শো প্রপারলি পাওয়ার দরুন, ডিসিপির জটিলতার সমস্যার সমাধান হয়ে যাওয়ার দরুন প্রমাণ হয়ে গেছে বন্ধুরা। হিউমঙ্গাস কালেকশন এসছে ডে ওয়ান, ইয়েস ডে ওয়ান অফিসিয়াল নাম্বার জেনারেট হয়ে গেছে। বিএমআর আমরা সকলেই জানি, বাংলা মুভি রিভিউ যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু আমাদেরকে সবসময় আপডেটগুলো দিয়ে থাকে যে কোন সিনেমা কোন জায়গায় কীভাবে অবস্থান করছে। এবারে মেগাস্টার শাকিব খান ছাড়া আর কোনো সিনেমা নিয়ে সেভাবে চর্চা বা আলোচনা আছে বলে তো আমার অন্তত ব্যক্তিগত পরিসরে মনে হয় না। যদি কিছু নিয়ে আলোচনা হয়ে থাকে, কমার্শিয়াল স্পেসে মালিক নিয়ে আছে আর আরবান স্পেসে রোহিত নিয়ে আছে, এর বাইরে আমি তো মনে করি না আর কিছু নিয়ে আছে। সেদিনকে আমি বলেছিলাম, যেদিনকে রাক্ষসের কালেকশন প্রিন্সের থেকে 1 টাকা হলেও বেশি হয়েছে, সেদিনকে আমি বলেছিলাম যে কন্টেন্ট ভালো, ডিরেক্টর যদি মেগাস্টার শাকিব খানের সাথে যায় তাহলে মেগাস্টার শাকিব খান ভাঙতে পারে ইচ অ্যান্ড এভরিবাডির রেকর্ড। কারোর বাপের দম নেই মেগাস্টার শাকিব খানের ওপর দিয়ে একটা নিঃশ্বাস নিয়ে কথা বলে, কারণ বিকজ অফ বাংলাদেশের বাদশাহ, বেতাজ বাদশাহ মেগাস্টার শাকিব খান। আর শাকিব খানের কালেকশন মানে সর্বোচ্চ কালেকশন, ওর ওপরে ওঠার কারোর দম নেই, 1 টাকা বেশি কামানোর কারোর দম নেই, ঠিক আছে। এবার ভাবো যে সিঙ্গল স্ক্রিনের নাম্বারটা কি দাঁড়িয়েছে। ওয়েট ফর ইট, আমরা বিএমআর এর পক্ষ থেকে যে আপডেট পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। বিএমআর অফিসিয়ালি কিন্তু আপডেট দিয়ে দিয়েছে, বাদবাকি ছবিগুলো নিয়েও কথা বলবো, কোন ছবি কোন জায়গায় রয়েছে। তবে তোমরা সবাই বুঝতে পারছো যে শীর্ষস্থানে মেগাস্টার নিজে রয়েছে না, এটা তোমরা বুঝতেই পারছো। তো সব থেকে নিচের যে স্থান সেটা আমার খুব অবাক লাগছে যে 17,000 টাকাও কোনো ছবি কালেকশন করতে পারে। অফিসার বলে সিনেমাটা 17,000 টাকার কালেকশন করেছে, আমি আর ডিটেলসে গেলাম না, সম্ভব নয়। পিনিক বলে যে ছবিটা সেটা 28,000 টাকার কালেকশন করেছে। এগুলো জাস্ট মানে কি বলবো, মানে এগুলোকে আর ধর্তব্যের ভিতরেই ফেলা যাচ্ছে না। মাসুদ রানা 84,000 টাকার কালেকশন করেছে, হাজার কি বলি বলো তো। যাই হোক, মালিক সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালিতে ভালো কালেকশন করেছে আমার মতে, অন্তত মানে হিসাব মতন। মেগাস্টার শাকিব খানের সামনে দাঁড়িয়ে আর একটা নতুন নায়ককে সাপোর্ট করা খুব 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 জরুরি। আমি সিয়ামকে সাপোর্ট করেছি, আর আমি কেন আরিফিন শুভকে সাপোর্ট করবো না? আমার কাছে পরিষ্কার কথা, মুক্তির প্রথম দিনে লাখের ঘরে কালেকশন তুলেছে সাইফ চন্দন পরিচালিত এবং আরিফিন শুভ, বিদ্যাসিনহা শামীম অভিনীত সিনেমা মালিক। এদিকে স্টার সিনেপ্লেক্সে 5টি শো, লায়ন সিনেমাসে 1টি এবং কে সিনেপ্লেক্সে 1টি শো মিলিয়ে মোট শো চলেছে 7টি। তবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই সিনেমা হাউসফুল যাচ্ছে, বাস্তবে সেই হাউসফুল দেখা মেলেনি। প্রেডিক্ট করুন এই সিনেমার লাইফ টাইম মাল্টিপ্লেক্স ক্রস কত হবে। তো খারাপ হয়নি, ভালোই হয়েছে, তো আমি তো বলবো ভালোই হয়েছে। এছাড়াও বনলতা সেন বলে ছবিটা 3 লাখ টাকার মতন মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। রোহিত ছবিটাকে নিয়ে আমি একটুখানি কথা বলতে চাই, বিকজ অফ এই ছবিটার ভালো মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে হিসাব মতন, যদিও ওই 24 লাখ 25 লাখ 30 লাখ এরকম নয়, তবে ভালো মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে। তো লেখা হয়েছে যে মুক্তির প্রথম দিনে মেজবাউর রহমান সুমন পরিচালিত রোহিত সিনেমার ডিসেন্ট পারফর্ম করেছে। স্টার সিনেপ্লেক্সে 10টা শো ছিল, লাইনে 1টা এবং টোটাল মিলিয়ে 11টা শো চলেছে। এর মধ্যে 2টো হাউসফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও একটি শো। প্রেডিক্ট করুন এই সিনেমার লাইফ টাইম কত হবে। এইবার আসছে মেগাস্টারের কথায়, আসল কথা তো এইটা। আমি জানি না কেন এটা লিখেছে দ্বিতীয় স্থান, কারণ আমার মনে হচ্ছে শাকিব খানেরই কোনো ছবি আছে যে ছবিটা হয়তো প্রথম স্থানে রয়েছে। কারণ এই এখন যা যা ছবি রিলিজ করেছে তার ভিতরে সর্বোচ্চ স্থানাধিকারী যদি কেউ হয়ে থাকে, সর্বোচ্চ বেশি আয়কারী সিনেমা যদি কেউ হয়ে থাকে, সর্বোচ্চ বেশি পয়সাওয়ালা, লক্ষ্মী ছেলে বলেছিল মনে আছে জয়া আহসান, বিকজ অফ পয়সার দিক দিয়েও লক্ষ্মী আর মনের দিক দিয়েও খুব লক্ষ্মী, এটা আমরা বলি সবসময়। সেই জিনিসটা কোথাও গিয়ে শাকিব খানের সাথে যায়। তো শাকিব খান এত ভালো মানুষ, এত সুন্দর, ওই জন্য বলে যে ভালো মানুষ। ওই জব শের দো কদম পিছে লে তো সমঝো বড়া জাম করনে वाला है। প্রিন্সটা সেরকম দো কদম পিছে ছিল, এইবার উড়েছে একদম, পুরো কাঁপিয়ে দিয়েছে একদম, সবাইকে শুইয়ে দিয়েছে জাস্ট। অন্য কোনো সিনেমাকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি, একাই সব কালেকশন নিয়ে চলে গেছে। ভাবো যে আজকে তার ডাবল শো চলছে, কি কালেকশন আজকে আসতে পারে মাল্টিপ্লেক্সে। আমরা অল টোটাল সিঙ্গল স্ক্রিন কালেকশনটাকে নিয়েও কথা বলবো, যেহেতু মাল্টিপ্লেক্স চলে এসেছে। আই হোপ সিঙ্গল স্ক্রিনেরটাও ডেটাটা আমরা কাইন্ড অফ কাছাকাছি প্রেডিক্ট করতে পারবো। বন্ধুরা, মাল্টিপ্লেক্সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং তুলেছে আজমান রুশো পরিচালিত এবং
ও বছরের দ্বিতীয়, আচ্ছা বুঝতে পেরেছি, বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং। কারণ আমার মনে হয় হয়তো তোমার দম বা এরকম কোনো ছবি যেটা মাল্টিপ্লেক্স হতে এর থেকে কিঞ্চিত বেশি কালেকশন করেছিল। বাট এইটা আমি কনফার্ম বলতে পারি যে মেগাস্টার শাকিব খানের থেকে বেশি কালেকশন করা, মাল্টিপ্লেক্স কালেকশন করা হিরো আমাকে একজন কাউকে দেখিয়ে দাও বাংলাদেশের মাটিতে। তুমি বলো না বরবাদের মতো মাল্টিপ্লেক্স কালেকশন কোনো একটা ছবির হয়েছে কিনা, তুমি বলো না তুফানের মতন বা তাণ্ডবের মতন মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে, এমন একটা ছবি আমাকে দেখাও তো দেখি। আহ তো মাল্টিপ্লেক্সের এক্স্যাক্ট কালেকশন যেটা বলছে, মাল্টিপ্লেক্সের বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং তুলেছে আজমান রুশো পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা রকস্টার। মুক্তির প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স 17টি শো চলেছে, লাল সিনেমাসে 6টা চলেছে, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 3টে চলেছে, মমিনে 4টে চলেছে, মনিয়া সিনেপ্লেক্সে 4টে চলেছে, মধুবন সিনেপ্লেক্সে 4টে চলেছে, সিনেস্কোপে 4টে চলেছে, শ্যামলী সিনেমাতে 4টে চলেছে, গ্র্যান্ড রিভার ভিউতে 3টে চলেছে, স্বপ্নীলে 4টে চলেছে এবং কে স্ক্রিন সিনেপ্লেক্সে 4টে চলেছে। মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে 57টা। এখনো অবধি যত লোক রয়েছে তার ভিতরে সর্বোচ্চ শো তো শাকিব খান নিয়েই চলছে, তো স্বাভাবিক শাকিব খানের কালেকশনটাও সর্বোচ্চ হবে। এবার কেনই বা শাকিব খান সর্বোচ্চ শো নিয়ে চলছে, তোমাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার, কারণ মেগাস্টার মানে ব্যবসা, তাই জন্য যে কোনো হল মালিক চায় যে আমার হলে ভাই মেগাস্টার শাকিব খানের ছবি চলুক, যে কোনো মাল্টিপ্লেক্স এটাই চায়। যাই হোক, এর মধ্যে 17টি শো হাউসফুল এবং অলমোস্ট ফুল ছিল, প্রায় ছটি শো। প্রেডিক্ট করুন এই সিনেমা মাল্টিপ্লেক্স গ্রস কত হবে। মাই গড, মানে মাই গড কালেকশন করেছে ভাই, মাই গড কালেকশন 29,41,000 টাকার কালেকশন করেছে এই সিনেমাটা একদিনে, তাও আবার মাল্টিপ্লেক্স থেকে। এবার চলে আসি অল টোটাল কালেকশনে, যেখানে নাকি প্রায় 400 ওপরে শো চলেছে। আমি অন অ্যান অ্যাপ্রক্স ধরে নিলাম, কোথাও তো 5টা করে শো চলেছে, আমি 400 ছেড়ে দিলাম, চলো 300 শো তো চলেছে, 350 শো ধরে নিলাম চলো। তার ভিতরে কত 250টা শো মোটামুটি হাউসফুল গেছে। আমাদের এখানে হিসাব বলে 250টা শো যদি হাউসফুল যায় কোনো সিনেমার ক্ষেত্রে, তাহলে আমরা 1.5 থেকে 2 কোটি টাকার মতন কালেকশন মিনিমাম ধরতে পারি। তো 1.5 CR মিনিমাম কালেকশন, মিনিমাম গ্রস কালেকশনের কথা বলছি, মিনিমাম 1.5 CR আর ম্যাক্সিমাম 2 কোটি টাকার কালেকশন কিন্তু এই ছবিটার ওয়ার্ল্ড ওয়াইডে হয়েছে, মানে সরি ওয়ার্ল্ড ওয়াইড বলছি, সো কল্ড বাংলাদেশের যে অল টোটাল কালেকশন সিঙ্গল স্ক্রিনের কালেকশন সেখানে হয়েছে। এবার তুমি বলবে সিঙ্গল স্ক্রিনে কোথায়, তুমি মধুমিতা খুলে দেখে নাও, সেনা সারবার অডিটোরিয়াম খুলে দেখে নাও, তুমি খুলে দেখে নাও, তোমার রাত্রিবেলার অভিরুচি থেকে শুরু করে আরও কত সিনেমা হল রয়েছে যেগুলো আমরা হয় বরিশাল বা ইত্যাদি জায়গাগুলোতে, সেখানে প্রচুর সিনেমা হল রয়েছে। এক্স্যাক্ট তো সব নামগুলো আমার মনে নেই, যে কটা মনে আছে বললাম। এর বাইরে আরও প্রচুর সিনেমা হল আছে যেখানে দুর্দর্শ ব্যবসা করে কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা, এবং সেটা করেওছে রকস্টারের ক্ষেত্রে, তার চিত্র রয়েছে, মানে করেছে বা আমি মুখে বলছি না, আমি বলছি আমার কথা বিশ্বাস করতে হবে না, তার চিত্র রয়েছে, যে এই হচ্ছে হল থেকে বেরোনো পাবলিকের ক্রেজ। ঠিক আছে, কালকে রাত্রিবেলাটা তো দেখিয়েছি, আগের ভিডিওতেই দেখিয়েছি, যেটাকে নিয়ে আমরা সেলিব্রেট করেছি। তো টিল নাও টাইম রকস্টার হচ্ছে, বাদবাকি সব সিনেমার কালেকশন নিয়েও আমরা কথা বললাম এই ভিডিওর ভিতরে। তবে মেগাস্টার শাকিব খান মানে সর্বের সর্বা যাকে বলা চলে, সেটা কিন্তু কোথাও গিয়ে হয়ে গিয়েছে। আর কি বলি, মানে জাস্ট গিলে খেয়ে নিয়েছে ভাই বক্স অফিসটাকে। এবং জাস্ট ভাবো যে 2 CR এর বক্স অফিস কালেকশন প্রায় তুমি গ্রস ধরতেই পারো, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। 1.5 কোটি টাকা তো তুমি ধরবে, চোখ বন্ধ করে ধরে নাও 1.5 কোটি টাকা। ঠিক আছে, 1.5 কোটি টাকার কোনো একটা টাকাও কম হবে বলে তো আমার ব্যক্তিগত পরিসরে মনে হয় না। এবার সিঙ্গেল স্ক্রিনের যে এক্স্যাক্ট ডাটাটা সেটাও আসবে, ওয়েট ফর ইট, সেটা আসলে সেটাকে নিয়েও আমরা খবর করবো। সেটা কিন্তু এখন অবধি কোনো মানে ফ্যান পেজ বা কোথাও থেকে সিঙ্গেল স্ক্রিনের এক্স্যাক্ট ডাটাটা আসেনি। তবে মোটামুটি সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স কম্বাইন করলে তুমি 1.5 কোটি টাকা ধরতে পারো। মাল্টিপ্লেক্স থেকে যখন 29 লক্ষ টাকার ওপেনিং কালেকশন হয়, তখন তুমি সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা আজুম করে নাও যে মোটামুটি এটা হচ্ছে অল কালেকশনের 10% হয় মাল্টিপ্লেক্সের যে কালেকশনটা। তো এক্ষেত্রে আমি আরও কমিয়ে ধরলাম 1.5 কোটি টাকা, অনেক কমিয়ে ধরলাম কিন্তু এইসব মতন। 3 কোটি টাকা হওয়া উচিত, আমি তার 50% ধরেছি। তো 1.5 থেকে 2 কোটি টাকার কালেকশন কিন্তু ওপেনিং ডেতে মেরেছে। তো ভাই ম্যাসিভ কালেকশন, স্টারডম কাকে বলে দেখিয়ে দিয়েছে শাকিব খান। বারবার বলি, ভালো কন্টেন্ট আর শাকিব খান যদি একসাথে হয়, তাহলে স্টারডম দেখিয়ে দেবে শাকিব খান কাকে বলে। এবং এক্ষেত্রে না সুশীল সমাজ আলাদা লেভেলেরই প্রশংসা করছে ভাই, যেটা তাণ্ডবের ক্ষেত্রে হয়েছিল, যেটা তুফানের ক্ষেত্রে হয়েছিল, তার থেকেও কোথাও গিয়ে এক স্টেপ বেশি করে গিয়ে আর কি প্রশংসা হচ্ছে। খুবই ভালো লাগছে সেটা। আজকে মাল্টিপ্লেক্সের শো দ্বিগুণ হয়ে গেছে। আজকে মাল্টিপ্লেক্স কালেকশনটা কীরকম আসবে ভাবো। দেখো, এই যে আমরা বলছি 1.5 কোটি টাকা 2 কোটি টাকা, এগুলো তো আমাদের প্রেডিকশন ধরো, বা কেউ হয়তো এসে একটা নাম্বার বলে দেবে, কিন্তু মাল্টিপ্লেক্সের কালেকশনটা কিন্তু জেনুইন, তুমি রেগুলার জানতে পারবে, ওটা বিএমআরের তরফ থেকে জানতে পারবে। এবার যদি মাল্টিপ্লেক্স কালেকশনটা ভালো হয়, তাহলে কতটা সম্মান থাকে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, অন্য কেউ শাকিব খানের মাথার উপরে যদি ওঠে, তাহলে সেটা কতটা অপমানজনক। আর এখানেই দেখিয়ে দিল শাকিব খান যে হি ইজ দ্য বাংলার বাঘ, হি ইজ দ্য বাংলাদেশের বাঘ। একদম মানে
বাপ অফ বাংলাদেশ বক্স অফিস, ঠিক আছে, এটা দেখিয়ে দিয়ে গেল বিকজ অফ ওর মাথার উপরে 1 টাকা কালেকশন কেউ বাড়িয়ে করে দেখা। আমার মনে হয় শাকিব খানের প্রায় 20 কোটি টাকার বোধহয় মাল্টিপ্লেক্স কালেকশনের রেকর্ড আছে, যেটা কারুর নেই, কারুর নেই। হাজার আরবান সুপারস্টার এসেও কেউ কিছু করতে পারেনি, কিন্তু খুব অনেস্ট কথাটা বলে দিয়ে গেলাম। মানে আজকে এটা খুব সত্যি কথা, আফরান নিশো হোক বা যে কোনো, আমি কোনো নায়ককে ছোট করছি না, কারণ আমি সব নায়ককেই পছন্দ করি, দেখি, আমার কাজ ভালো লাগে। কিন্তু ব্যাপার হচ্ছে কেউ কিন্তু শাকিব খান লেভেলে বক্স অফিস কালেকশন দিতে পারেনি। যদি বক্স অফিসের কথা ওঠে তাহলে মেগাস্টার দ্য আলটিমেট বক্স অফিস কিং, এটা আবারও প্রমাণ করে দিয়ে গেল। দুই বাংলার সর্বোচ্চ বক্স অফিস কালেকশন করার নাম যদি কারোর থেকে থাকে সেটা শাকিব খান। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।